বেগম জিয়ার এই যাত্রাটা তো অনেক বেশি কাঙ্ক্ষিত ছিল। অনেক বছর ধরেই সেটি নিয়ে আলোচনা হয়েছে এবং তার শারীরিক অবস্থা বিবেচনায় অনেক আগেই মানবিকতার কথা বিবেচনায় হলো তাকে এই চিকিৎসার সুযোগটা দেওয়া দরকার ছিল। অবশ্যই তিনি পেলেন, কিন্তু কিছু প্রশ্ন থেকে যাচ্ছে কিংবা কিছু রাজনৈতিক গুঞ্জন হয়তো থেকে যাচ্ছে। বাংলাদেশে মাইনাস করাটা একটা কঠিন ব্যাপার, বিশেষ করে যে দলগুলো, যেমন ধরুন বিএনপি, জামাত ইসলামী, আওয়ামী লীগ, এরা কিন্তু গ্রাসরুট রয়েছে। এদের কিন্তু একদম গ্রামে গঞ্জে আনাচে কানাচে এদের লোকজন রয়েছে। যুক্তরাষ্ট্রে নির্বাচন হয়েছে, একটা বিশ্বযুদ্ধ চলাকালীন এদের নির্বাচন হয়েছে। তাতে কি তারা যুদ্ধে হেরেছে? তারা তো যুদ্ধে উইন করেছে। এই যে জিনিসগুলো, ওদের এটা শিক্ষা হওয়া উচিত যে সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচন একই সময়ে করা যাবে। মানে এই ধরনের মাইনাসের কথা যখন শুনি, এটা আমাকে খুব উত্তেজিত করে যে এ ধরনের কথা তো আসা উচিত না। এবং আমি সত্যি বিশ্বাস করি যে বেগম খালেদা জিয়া সত্যি সত্যি যদি সুচিকিৎসা পান এবং তিনি সুস্থ হয়ে ফিরে আসেন, সমস্ত আনসার্টেনিটি, উদ্বেগ এগুলা চলে যাবে। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন। একটা সময় তার আমেরিকাতে আসার কথা আছে, মেরিল্যান্ডের জন হপকিন্সে তিনি চিকিৎসা নিতে পারেন শোনা যাচ্ছে, সেটা এখনো কনফার্ম না পুরোপুরি। কিন্তু যেটি আপনার কাছে জানতে চাই, বেগম জিয়ার এই যাত্রাটা তো অনেক বেশি কাঙ্ক্ষিত ছিল। অনেক বছর ধরেই সেটি নিয়ে আলোচনা হয়েছে এবং তার শারীরিক অবস্থা বিবেচনায় অনেক আগেই মানবিকতার কথা বিবেচনায় হলো তাকে এই চিকিৎসার সুযোগটা দেওয়া দরকার ছিল। অবশ্যই তিনি পেলেন, কিন্তু কিছু প্রশ্ন থেকে যাচ্ছে কিংবা কিছু রাজনৈতিক গুঞ্জন হয়তো থেকে যাচ্ছে। যে আশঙ্কাটা অনেকে করছেন, আপনি কি এর পিছনে কোনো আশঙ্কা দেখছেন? আমার মনে হচ্ছে আপনি ইঙ্গিত দিচ্ছেন -2। এটা কি কি আপনি ইঙ্গিত করেছেন? জি, আমি বিবিসি বাংলা একটি রিপোর্ট দেখছিলাম যে অনেক প্রশ্ন রেখে লন্ডন গেলেন বেগম খালেদা জিয়া। হ্যাঁ, এখন ব্যাপারটা কি যে মানে আমার রিডিং যে যে কোনো একটা নতুন শাসক শ্রেণী আসে, তারা হয়তো একটু আরো দীর্ঘকাল শাসন করার একটা খায়েশ জাগতে পারে। হ্যাঁ, সেটা হয়তো বর্তমান যে সরকার তারও হয়তো জাগতে পারে। কিন্তু আমি যতটা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে জানি, উনি আমার মনে হয় হি উইল মেক এ সেফ এক্সিট উইথ এ লট অফ অনার অ্যান্ড প্রেস্টিজ। এবং যেটা আমি অনেক সময় মনে করি দ্যাট কুড বি এ ম্যান্ডেলা মোমেন্ট। হ্যাঁ, যদি উনি ক্ষমতাটা তাড়াতাড়ি ট্রান্সফার করে চলে যান, সেরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এর যে কাউন্টার আর্গুমেন্ট যেটা হচ্ছে যে হয়তো তার অনেক অ্যাসোসিয়েটদের মধ্যে একটু উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে, আরো ক্ষমতাটা দীর্ঘকালীন রাখার চেষ্টা করা, এবং বিশেষ করে একটা কিংস পার্টি করে শেষ পর্যন্ত সামরিক বাহিনী কিংবা অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাহায্যে ক্ষমতাটাকে ধরে রাখা, এরকম একটা প্রচেষ্টার সম্ভাবনার কথা সবাই বলছে। এবং সেখানেই আসছে যে খালেদা জিয়া যেহেতু বাইরে চলে আসলেন, কাজে উনি -2 হয়ে গেলেন, আর ইসে না। কিন্তু আমরা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে যারা দীর্ঘকাল ধরে দেখছি, সেখানে কিন্তু বাংলাদেশে মাইনাস করাটা একটা কঠিন ব্যাপার, বিশেষ করে যে দলগুলো, যেমন ধরুন বিএনপি, জামাত ইসলামী, আওয়ামী লীগ, এরা কিন্তু গ্রাসরুট রয়েছে। এদের কিন্তু একদম গ্রামে গঞ্জে আনাচে কানাচে এদের লোকজন রয়েছে। হ্যাঁ, এবং আমরা বারবার লক্ষ্য করেছি যে তাদের অনেক সময় শাস্তি দেওয়া হয়, তাদের অনেককে হত্যা করা হয়, হ্যাঁ, তাদেরকে আউট করে দেওয়া হয়, কিন্তু কোনো লাভ হয় না, আবার তারা চলে আসে। ব্যাপারটা কি? এখানেই আপনার প্রশ্নের উত্তর পাওয়া যাবে যে ঘটনাটা কি। ঘটনাটা হলো যে আপনি আইন করে বন্ধ করতে পারেন, আইন করে -2 করে দিতে পারেন। হ্যাঁ, অ্যাপারেন্টলি আপনি কিছুদিন ক্ষমতা মানে কি ভোগ করতে পারেন, কিন্তু এই দলগুলোকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া, সেটা আগের যত এক্সপেরিমেন্ট সব কটা ফেল করেছে, এবং অতীতেও সেই একই ফলাফল আমরা পাবো, ফেল করবে। তার অর্থ -2 এটা একটা মানে দিবা স্বপ্ন। মানে এই স্বপ্ন হয়তো কেউ দেখতে পারে, কিন্তু এটা কোনো কাজে লাগবে বলে আমার মনে হচ্ছে না। আর সেই জন্য আমি বলছি যে বর্তমান সরকারের যাদের মাথার মধ্যে শুভবুদ্ধি রয়েছে, তারা তাদের সেফ এক্সিটের কথা ভাবা উচিত।
এবং এবং তারা তারা তাই বলেছে, তারা জনগণকে তাই অবিলম্বে বলেছে। তারা নির্বাচনটা দিয়ে যতটা সংস্কার সম্ভব, হ্যাঁ, এবং সেটাও কিন্তু ঐক্যমত্যের ভিত্তিতে। ভিত্তিতে যতটা, এবং মিনিমাম, এটাকে ম্যাক্সিমাইজ করা যাবে না, কারণ প্রত্যেকটা দলের নিজস্ব চিন্তাধারা আছে। হ্যাঁ, তারা সবাই একত্র হয়ে যদি এসে সবাই মিলে যায়, তাহলে তো যে আমরা যে হিউম্যান নেচার জানি, তার যে ইন্ডিভিজুয়ালিজম, প্রত্যেকটা দলের ম্যানিফেস্টো, তারা কি সব ভুলে যাবে? তা তো হবে না। কাজেই মিনিমাম করা সাইমালটেনিয়াসলি উইথ দ্য ইলেকশন। আমি ইলেকশন সম্পর্কে আমি একটা কমেন্ট করব। Right. এই যে নির্বাচন সম্পর্কে একদল অর্বাচীন বলছে যে আগে সংস্কার তারপরে নির্বাচন, হ্যাঁ, মানে এটা, এদেরকে একটু ইতিহাস পড়া উচিত। আমার ধারণা যে ওরা মোটামুটি লেখাপড়া করে, কিন্তু আমার মনে হয় আরো একটু করা উচিত, আরো একটু করা উচিত। যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডে নির্বাচন হয়েছে, ইউনাইটেড কিংডমে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, চার্চিল লস্ট হিজ পজিশন। এই যে জিনিসগুলো, এগুলো ওদের একটু পড়া দরকার। যুক্তরাষ্ট্রে নির্বাচন হয়েছে, একটা বিশ্বযুদ্ধ চলাকালীন এদের নির্বাচন হয়েছে, তাতে কি তারা যুদ্ধে হেরেছে? তারা তো যুদ্ধে উইন করেছে। এই যে জিনিসগুলো, ওদের এটা শিক্ষা হওয়া উচিত যে সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচন একই সময়ে করা যাবে, সাইমালটেনিয়াসলি এটাকে চালানো যাবে। এবং অতি সত্বর, কারণটা কি, বর্তমানে যেটা সবচেয়ে অসুবিধাজনক, যেহেতু এটা একটা গভর্নমেন্টটাকে কেউ সার্টেন করতে পারছে না, এরা কতদিন থাকবে, কি করবে, ভবিষ্যতে কে আসবে, এমনি একটা অনিশ্চয়তার মধ্যে পৃথিবীর অন্যান্য দেশের যারা ইনভেস্ট করতে চায় বাংলাদেশে, তারা করবে না। নতুন ট্রিটি যারা করতে চায়, তারা এই ধরনের একটা, যেখানে আনসার্টেনটি রয়েছে, অনিশ্চয়তা রয়েছে, কেউ ট্রিটিও করতে যাবে না। কাজেই মানে এটা যত এই অনিশ্চয়তাকে দীর্ঘায়িত করা হবে, ততই বাংলাদেশের লোকসান, বাংলাদেশের সব দিক থেকে লোকসান। কাজেই বুঝতে এটা পেরেছি। আমার মতামত আমরা যে যেটা এটাকে বুঝতে পেরেছি। অবিলম্বে করে করা উচিত। জি, অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর নাকিবুর রহমান, আপনার কাছেও একই প্রশ্ন করব, সেটা হলো যে বেগম জিয়া তো চিকিৎসার জন্য গেলেন, তাহলে এই প্রশ্নটাই বা আসবে কেন, -2 এর কথাটা কেন আলোচনায় আসবে? কিংবা সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই আপনিও দেখছেন যে আওয়ামীপন্থী কিংবা আওয়ামী লীগের সমর্থক অনেকেই বলছেন আগে শেখ হাসিনাকে মাইনাস করা হয়েছে, এবার কিন্তু বেগম জিয়াকেও মাইনাস করে ফেলা হলো। মানে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা যারা এখন দায়িত্বে আছেন, সরকারের পিছনে এবং সামনে আছেন, তাদের কর্মকাণ্ড দেখে কেন এই সংশয়টা তৈরি হবে যে একজন ব্যক্তি চরম অসুস্থ, তিনি উন্নত চিকিৎসার জন্য দেশে বাইরে যাচ্ছেন, মাইনাস হয়ে গেল? মানে আলোচনাটা কেন? জি, অনেক ধন্যবাদ জুয়েল ভাই। সরোয়ার ভাইয়ের কথাগুলো শুনছিলাম এবং এই আমার মনে হয় যে এই ধরনের আলোচনাগুলার কারণেই বেগম জিয়ার আ বিদেশ চিকিৎসা গ্রহণ করা একটু বিলম্বিত দীর্ঘসূত্রিতা হয়েছে। হয়েছে। তিনি জি। আরো আগে তার বিদেশে যাওয়ার এবং চিকিৎসা নেওয়ার দরকার ছিল বলে আমি মনে করি। এবং আমি মানে সত্যি অন্তর থেকে বিশ্বাস করি যে শুধুমাত্র বাংলাদেশে যারা একেবারে ডাই হার্ড আওয়ামী সমর্থক, তাদের বাইরে বেগম খালেদা জিয়ার প্রতি প্রবাবলি অধিকাংশ মানুষেরই একটা শ্রদ্ধা আছে। বেগম খালেদা জিয়া প্রবাবলি বাংলাদেশে এখন একমাত্র রাজনীতিবিদ যাকে দলের বাইরেও অন্যান্য মানুষ একটা বিকন অফ হোপ হিসাবে দেখে, এবং এটা কিন্তু একদিনে অর্জিত হয়নি। আমরা যদি দেখি যে উনার জীবনটা, যে খুব অল্প বয়সে তিনি জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিহত হতে দেখেছেন। তার বয়স কিন্তু খুব অল্প ছিল এবং জিয়াউর রহমান কখনো তার ফ্যামিলিকে কিন্তু ওইভাবে রাজনীতির সাথে সম্পর্কিত করেননি। যার ফলে বেগম জিয়ার সে সময় কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না। সেইখান থেকে তিনি সেই ট্রমাটা অ্যাবজর্ব করে বিএনপি তো খুব একটা ইজি দল না ম্যানুভার করা। বিভিন্ন রকম ডান বাম বিভিন্ন সামরিক বেসামরিক লোকজনকে নেভিগেট করে তিনি একেবারে কোনো অভিজ্ঞতাই তার ছিল না, রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না। সেখান থেকে তিনি দলের হালটা ধরেছেন। সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি দলটাকে একত্রে রেখেছেন। তারপরে তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তারপরে আবার বিরোধী দলের নেত্রী ছিলেন, আবার তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তারপরে আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার যখন ক্ষমতায় আসলো, সে সময় তিনি নির্যাতিত হয়েছেন। একজন মা চোখের সামনে তার ছেলেকে দেখেছেন তারেক রহমানকে পুলিশ নির্যাতন করে মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছে। একটা মার এটা কি সহ্য করা খুব স্বাভাবিক বিষয়? কিন্তু তিনি কিন্তু সেটা সহ্য করেছেন। তিনি তার সন্তান তারপরে কোকোকে তার ছোট হারিয়েছেন, ছেলে কোকো চিরতরে হারিয়েছেন। নির্যাতনে মারা গেল চোখের সামনে, এটাও তিনি সহ্য করেছেন।
তিনি যে বাড়িতে সংসার করতেন সেই বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হলো। তো এই যে ট্রমার মধ্যে দিয়ে তাকে আমরা যেতে দেখেছি, কিন্তু তিনি কখনো কিন্তু ধৈর্যহারা হননি। তিনি কিন্তু মানে কারো প্রতি বিষাদাগার করতে কিন্তু দেখিনি। সো এর মধ্যে তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। সো বেসিক্যালি তিনি একজন সত্যিকার অর্থে মজলুম, এবং আমি মানে এই ধরনের মাইনাসের কথা যখন শুনি এটা আমাকে খুব উত্তেজিত করে যে এ ধরনের কথা তো আসা উচিত না। এবং আমি সত্যি বিশ্বাস করি যে বেগম খালেদা জিয়া সত্যি সত্যি যদি সুচিকিৎসা পান এবং তিনি সুস্থ হয়ে ফিরে আসেন, সমস্ত আনসার্টেনিটি, উদ্বেগ এগুলা চলে যাবে। বিএনপির মধ্যেও যেই ধরনের আনসার্টেনিটি এবং উদ্বেগ আমরা দেখছি, এটার একটা বড় কারণ হলো যে এখন বিএনপির কারেন্ট লিডারশিপ খালেদা জিয়াকে যেভাবে সম্মান করে, ওনার যে কমান্ড এবং কন্ট্রোল দলের উপরে আছে এবং অন্যদের উপরেও আছে, দলের বাইরেও, সেটা কিন্তু কারেন্ট বিএনপি লিডারশিপের উপরে নেই। এজন্য খালেদা জিয়ার সুস্থ হয়ে দেশে ফেরাটা বাংলাদেশের গণতন্ত্রে ফেরার সাথে খুবই রিলেটেড, এবং আমি মনে করি তিনি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরবেন এবং বাংলাদেশ গণতন্ত্রে আবার ফিরবে যেভাবে 91 সালে বাংলাদেশ গণতন্ত্রে ফিরেছিল। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরাও প্রত্যাশা করি বেগম জিয়া, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন দীর্ঘ সময় ধরে, এবং তিনি শারীরিকভাবে প্রচন্ড অসুস্থ, তিনি উন্নত চিকিৎসার সুযোগ পেয়েছেন, এটাকে সুযোগই বলা যেতে পারে। কারণ এই দাবিটি বিএনপি নয়, দেশের শুভবুদ্ধি যাদের রয়েছে তাদের অনেকে বলছিলেন যে তাকে আসলে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া উচিত, কিন্তু এটার বিপরীতে দেখা গেছে এক ধরনের হাস্যরস করা হতো, তামাশা করা হতো, তার চিকিৎসার বিষয়টিকে নিয়ে হেয় প্রতিপন্ন করা হতো, এবং এক ধরনের নাটকীয়পনা। 6 মাস পর পর তাকে আবেদন করে তার বাড়িতে তাকে থাকতে হচ্ছে, ঊর্ধ্বে উঠতে উঠা পরিস্থিতি তৈরি হচ্ছে। বাংলাদেশ অন্তত এই পরিস্থিতিটি অর্জন করেছে যে না, যিনি একজন অসুস্থ মানুষ তাকে চিকিৎসা দিতে হবে। এবং সেই তাই না, আপনি তার যে ডিমিনার, আপনি যদি, আমি নকিবের সঙ্গে আমি অ্যাড করব যে তার যে ডিমিনার, হ্যাঁ, দারুণ শ্রদ্ধেয়, মানে লুক এট দ্যাট। উনি কাউকে কোনো গালাগালি করেন না, বাজে কথা বলেন না, হ্যাঁ, পরিচিত বাংলাদেশের রাজনীতিতে ওনার যে ডিটারমিনেশনস, সেটা কিন্তু দারুণ শ্রদ্ধেয় এবং খুবই মর্যাদাবান। এবং উনি কিন্তু সত্যি অসুস্থ। আমি কিন্তু ওনার অসুস্থতার খবর আমি অনেক আগে, আমি কিন্তু এখান থেকে একবার তার জন্য কিছু ভিডিও পাঠিয়েছিলাম, তার জন্য কিছু ঔষধও পাঠিয়েছিলাম। তখন কিন্তু বাংলাদেশের ডাক্তাররা অনেক কিছু জানতো না, কিন্তু আমি খুবই কনফিডেন্ট যে উনি যেবারে চিকিৎসা আসছেন, হ্যাঁ, এবং আমি জানি যে ওনার যেটা মানে হাঁটুতে যে প্রবলেম আছে এটার সলিউশন হবে, এবং উনি আল্লাহর রহমতে সুস্থ হয়ে উনি দেশে ফিরে যাবেন এবং বাংলাদেশের নেতৃত্ব দেবেন। এবং মানে ওনার এখনো সেই ক্যাপাসিটি রয়েছে, এবং মানে ওনার যে সবাই, মানে দলের বাইরে ওনার শ্রদ্ধা অপরিসীম। আমি নকিবের সঙ্গে অ্যাবসলিউটলি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।